আসসালামু আলাইকুম। বনিদিপূর্ণ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ঘি তৈরির কারখানায়। প্রস্তুত হচ্ছে মিষ্টি করা জলের বনিদি ঘি। ঘি আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু অনেকে আবার আফসোস করে বলে থাকি যে ঐতিহ্যের সেই ঘ্রাণ, সেই গন্ধ এখনকার ঘিতে আর পাওয়া যায় না। তো তাদেরকে বলতে পারি অন্তত একবার আমাদের উৎপাদিত বনেদি ঘিটা টেস্ট করে দেখতে পারেন। আশা করি ঐতিহ্যের সেই সুঘ্রাণ, সেই স্বাদ আবারও ফিরে পাবেন। আমরা একদম নিজস্ব তত্ত্বাবধানে অভিজ্ঞ কারিগরের সমন্বয়ে আমাদের এই কাজটি পরিচালনা করে থাকি, একদম রুট লেভেল থেকে। ভালো ঘি তৈরির জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন, ভালো দুধের প্রয়োজন। দুধ যদি ভালো হয় সেখান থেকে ভালো ক্রিম পাওয়া যাবে, আর ক্রিম যদি ভালো হয় সেখান থেকে আমরা ভালো ঘি উৎপাদন করতে পারবো। আরেকটা বিষয় রয়েছে, কারিগরি দক্ষতার একটা ব্যাপার রয়েছে। কারিগরি দক্ষতা যদি ভালো না হয়, যদি নতুন কোনো কারিগরের দ্বারা এই কাজগুলো করানো হয়, তারা কিন্তু ঘির যে আসল যে স্বাদ, আসল যে জাল, সেটা কিন্তু আসলে দিতে পারে না। যার কারণে ঘির আসল স্বাদ আমরা মিস করে ফেলি। তো আমাদের এই টিমে রয়েছে দক্ষ কিছু কারিগর, যারা দীর্ঘদিন এই ঘি তৈরির সাথে জড়িত। চাচা একটু দিকে আসেন তো আপনি। তো চাচার মুখ থেকে একটু শুনবো আসলে ভালো ঘি উৎপাদনের জন্য আসলে প্রথম কোন জিনিসটা প্রয়োজন। আপনার মুখ থেকে একটু শুনতে চাই আসলে ঘির আসল স্বাদ পেতে হলে আমাদের আসলে কি করণীয়, ভালো ঘি পেতে হলে কি করণীয়? আসল স্বাদ পেতে হলে অরিজিনাল দুধের জোগাড় করতে হবে, অরিজিনাল ক্রিমের জোগাড় করতে হবে। ইনশাল্লাহ অরিজিনাল ভাবে রাখলে অরিজিনাল জিনিস অবশ্যই তৈরি হবে। আর সবচেয়ে বড় জিনিস কারিগরি দক্ষতা। এটা চাচা 15 বছর যাবত এই কাজগুলো করে থাকে। তাহলে ইনশাল্লাহ আমরা বলতে পারি এতটুকু যে আমাদের ঘিগুলো শতভাগ খাঁটি, শতভাগ ন্যাচারাল। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। না, আপনারা, আমরা দীর্ঘ 4 বছর যাবত কিন্তু ঘি নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঘি নিয়ে আমাদের কোনো খারাপ মন্তব্য, খারাপ রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত কোনো কাস্টমার আমাদেরকে করেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে রুট লেভেল থেকে দুধ সংগ্রহ করা। আর এই সিরাজগঞ্জের ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু একদম সবুজ ঘাস, গরুকে কিন্তু সবুজ ঘাস খাওয়ানো হয়, সেই গরুর দুধগুলো কিন্তু আমরা সংগ্রহ প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি আমাদের এটার কোয়ালিটি কিভাবে আপডেট করা যায়, কিভাবে ভালোভাবে আপনাদের কাছে পৌঁছানো যায়। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ।